যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত এক মাস ধরে যুদ্ধ চলছে ইরানের। যুদ্ধের শুরুতেই ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে পিন পয়েন্ট হামলা চালানো হলেও বর্তমানে তা রূপ নিয়েছে এক নৃশংস ও বর্বরোচিত সহিংসতায়। একদিকে ট্রাম্প প্রশাসন বারবার যুদ্ধবিরতির কথা বলে বিশ্বকে আশ্বস্ত করতে চাইছে, অথচ বাস্তবে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করার পর এবার পবিত্র মসজিদ ও হাসপাতালেও নির্বিচারে বর্বরোচিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এত কিছুর পরেও দমে যাওয়ার পাত্র নয় অদম্য ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানের প্রায় ৩১৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিক বা পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অন্তত ১৩টি প্রধান স্বাস্থ্য কমপ্লেক্স সরাসরি হামলার শিকার হয়েছে, যার ফলে জরুরি চিকিৎসার সেবা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম। আহত বেসামরিক মানুষের সংখ্যা বাড়লেও ওষুধের তীব্র সংকট ও অবকাঠামো ধ্বংস হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সামরিক কৌশলের দোহাই দিয়ে ইরানের জানজান প্রদেশের মসজিদ সহ অন্তত ১২০টিরও বেশি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলাকে ইরান সরকার মানবিক মূল্যবোধের ওপর বর্বরোচিত আঘাত এবং পরিকল্পিত গণহত্যা হিসেবে অভিহিত করেছে। এত কিছুর পরেও ইরান মাথা নত করতে নারাজ। দেশটির নীতি নির্ধারকদের মতে শীর্ষ নেতাদের টার্গেট করে বা ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানে আঘাত এনে ইরানি জনগণের মনোবল ভাঙা সম্ভব নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই অভিযানকে কৌশলগত দাবি করলেও ৬০০টিরও বেশি স্কুল এবং অসংখ্য বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তীব্র মানবিক সংকটের মুখেও ইরান স্পষ্ট করে দিয়েছে তারা এই আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবে এবং কোনো চাপের মুখেই দমে যাবে না। ফারহানা হক, এটিএন বাংলা।